বয়স হয়ে গেছে, ওনাদের যে লক্ষ্যমাত্রা রেখেছেন 85 বছর, তার থেকেও বেশি। যদি আগে ইলেকশন কমিশনের দায়িত্বে যারা ছিলেন তারা যদি বয়স ভুল রেকর্ড করে থাকেন, ওনারা সেই বয়সেই নেবেন। ওনারা যেখানে সুবিধে সেখানে ওনাদের পুরনো রেকর্ড গ্রহণ করছেন, যেখানে ওদের সুবিধা নয় সেখানে সেটাকে ওরা বাতিল করছেন। যেমন 2002-এ আপনাদের তো বলেইছি, বহু এরকম আছেন যাদের ভোটার লিস্টে নাম ছিল, আমাদের কাছে হার্ড কপি আছে। সেই হার্ড কপি সমেত অনেকে যারা ম্যাপিংয়ের জন্যে হিয়ারিং পাওয়ার সম্ভাবনা ছিল, তারা সেই আশঙ্কায় জমা দিয়েছেন ওই হার্ড কপি দিয়ে। তা সত্ত্বেও ওটা ইলেকশন কমিশনের কাছে নাকি গ্রহণযোগ্য নয়। তাহলে এটি প্রমাণিত হচ্ছে ওরা ইচ্ছাকৃতভাবে জেনে শুনে নাম বাদ দিচ্ছেন যাদের 2002-এ নাম ছিল তাদের, এবং পোর্টালে তোলেননি। আজকে তাদের এখানে তাদের ভোটাধিকার রাখার জন্যে তাদের কাঠখড় পোড়াতে হচ্ছে, আমাদের গিয়ে তর্ক করতে হচ্ছে। আমরা আগামী পরশুদিন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সঙ্গে কমিশনারের সঙ্গে চিফ কমিশনারের সঙ্গে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে দলের, আমিও সেখানে থাকব। এই তথ্যগুলো তুলে ধরব। আর এই যে অমানবিক যেসব ব্যবহার করছেন, এরও মূলে রয়েছে ওই ওদের মনোনীত ইলেকশন কমিশনের সব নির্দেশ। এটা 75 মহিলা খুব কষ্ট করে সব মানুষদের নাম 2002-এ থাকা সত্ত্বেও বাদ গেছে। তারা তো অনেকেই জানেন না যে অ্যাকচুয়ালি তাদের নাম ছিল। আমরা কয়েকজন যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন তাদের সেই 2002-এর লিস্টের হার্ড কপি দিয়েছিলাম, যাতে ওদের এই হিয়ারিংয়ে অপদস্থ করার থেকে ওনারা অ্যাভয়েড করতে পারেন, নিস্তার পান। হয়নি, তাদের এখনও হিয়ারিংয়ে ডেকেছে, এবং ওরা ওই হার্ড কপি নিজেদের ভুল বা ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়ার ফলে যে হয়রানি হচ্ছে, তার থেকে মুক্তি নেই। সেই জন্যই তো আমরা পরশু যাচ্ছি, এসব তথ্য তুলে দিয়ে জিজ্ঞেস করবো, নাহলে এগুলো সুপ্রিম কোর্টে প্রেজেন্টেড হবে। চক্রান্ত নিশ্চিত।